হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমাদের দিনগুলোও বেশ ভালোই কেটেই যাচ্ছে। আর আজকে হলো সোমবার, এখন মোটামুটি ওই সকাল 5:45 মতো বাজে। আমরা এই সবেমাত্র মর্নিং ওয়াক করে বাড়ি ফিরলাম। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠে যেহেতু মর্নিং ওয়াক চলে গিয়েছিলাম, তাই এখন বাড়ি ফিরে মোটামুটি এই বাসি ঘর ঝাড়ু দেওয়া এবং বিছানাপত্রগুলোকেও ঠিকঠাক করে রাখা, এগুলোই করছি এখন। এরপরে ঝাড়ু টাড়ু দেবো আর এখন বেডটাকে ঠিকঠাক করে রাখছি। আর বেশ ধুলোবালিও পড়েছে, একটু মুছেও নিলাম এই কারণে। আর এই পুরানো বিছানার চাদরটাই পেতে দিলাম, কারণ আবার কিছুদিন আগেই তো নতুন বিছানা চাদর কেচে দিয়েছি, তো সেই জন্য এই বিছানা চাদরটা পেতেছিলাম, তো সেই জন্য আর পাল্টালাম না। আর কিছুদিন পরে পাল্টাবো। আবার চাদরের নিচে একটা ক্যাথা রয়েছে, সেটাকেও আগে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। তাহলে কি বলতো, সবসময় তো আর ওইটাকে রোদে দেওয়া যায় না, সেই জন্য একটু ঝেড়ে ঝুড়ে নিলে বেশ ভালোই থাকে। এই সুতির চাদরটাকে পেতে দিলাম, কারণ এই চাদরটা বেশ নরম, অনেকবার ইউজ করা হয়েছে। আর এখন যা গরম পড়েছে, তাতে নতুন চাদর পাতলে সেরকমভাবে শুয়েও শান্তি পাওয়া যাবে না। আর এতই গরম পড়েছে যে রাত্রিতে যদি জানলা খুলে শোয়া হয়, তো মশাগুলো সব ঘরের মধ্যে প্রবেশ করে। আর প্রচুর মশা লাগে, বাধ্য হয়ে আবার রাত্রিতে বন্ধ করে দিতে হয়। আবার তারপরে ভোরবেলাতে আবার খুলে দিই, যাতে একটু ঠান্ডা হাওয়াগুলো প্রবেশ করতে পারে ঘরের ভিতরে। আর আজকের ওয়েদারটা আর কালকের ওয়েদারটাও যেমন খুবই মেঘলা ছিল, ঠিক সকাল থেকেই একেবারেই মেঘলা। আমরা যখন থেকে মর্নিং ওয়াক গিয়েছিলাম, ঠিক তখন থেকেই মেঘলাই ওয়েদার রয়েছে। আর কালকে তো মর্নিং ওয়াক গিয়ে আমরা পুরো ভিজে গিয়েছিলাম, আমরা 3 জনে দৌড়ে বাড়ি এসেছিলাম শেষে। আজকেও তেমন ঠিক আমরা যখন মর্নিং ওয়াক গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেরকম কালকের মতো অত জোরে বৃষ্টি হয়নি। আর কালকে তো ভেবেছিলাম হয়তো সারাদিনই বৃষ্টি হবে, কিন্তু কোনো রকমের বৃষ্টি হয়নি। আর তার উপরে মেঘ করেছিল, পুরো আকাশ জুড়েই শুধুমাত্র মেঘ আর মেঘই করেছিল। আর আজকেও তেমন রয়েছে, চারিদিকে মেঘলা আকাশ আর বেশ ঠান্ডা হাওয়া বইছে, তাতে বেশ সারাদিনটা বেশ ভালোই কাটবে মনে হচ্ছে। আর দেখো এখানে ফুলগুলো এখন পর্যন্ত রয়েছে, শীত তো শেষ হয়ে গিয়েছে, তবুও ফুলগুলো যে রয়েছে সেটাই অনেক ভালো লাগছে। আর আমাদের এই যে মাকড়সা ফুল গাছটায় একটা মাকড়সা ফুল ধরেছে, আগে যতবারই লাগানো হতো এই মাকড়সা ফুল গাছ, মাকড়সা ফুল গাছ হতোই না। তারপরে এইবার যখন মামার বাড়ি থেকে নিয়ে এসে লাগানো হয়েছে, তো তখন দেখছি যে এবার মাকড়সা ফুল গাছটা বেশ ভালোই হয়েছে, আর সাথে আবার ফুলও ফুটেছে দেখলাম। প্রত্যেকদিন ভাবি যে বৃষ্টি হবে, হয়তো আজকে জল দিতে হবে না গাছগুলোকে, তো তারপরে কিছুক্ষণ সময় ওয়েট করার পর সন্ধ্যাবেলাতেও ভাবি যে আজকে হয়তো জল দিতে হবে না। তো কালকেও এটাই ভেবে রয়েছিলাম, কিন্তু কালকে দেখলাম যে আর বৃষ্টি হলোই না। এই জন্য আজকে আর কোনো রকম ভরসা না করে গাছগুলোকে একদম জল দিয়ে দিলাম। আজকেও হয়তো হবে না, বারবার ওয়েদারে চেক করি আর দেখি যে বৃষ্টি হবে কি হবে না। তো দেখলাম যে আজকেও মনে হচ্ছে যেন বৃষ্টি হবে না, সারাদিন শুধু এই মেঘলাই থাকবে। তাই কারোর উপরে ভরসা না করেই জলগুলো দিয়ে দিলাম। আর তারপরে চলে আসলাম ঘরের ভিতরে। এই ড্রেসিং টেবিলটা তো প্রত্যেক দিনই মুছতে হয়, আর এই যে জিনিসগুলো যেগুলো ছিল ওই কিছু টুকিটাকি যেগুলো প্রত্যেক দিনের লাগে, প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো লাগে, তো সেইগুলো সমস্ত কিছু এগুলো সরানো হচ্ছিল না, তো খুব ধুলো হয়েছিল। তো ভালোভাবে ড্রেসিং টেবিলটাকে আজকে মুছে নিলাম। আর দেখো এটা একটা হচ্ছে ফোনের বক্স, তো সেই ফোনের বক্সটাকেই আমি এভাবে একটা ঝুড়ির মতোভাবে ইউজ করছি, যাতে যেগুলো খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো সাথে প্রত্যেক দিনই লাগে আমাদের, তো সেইগুলোই সামনে যাতে হাতের কাছে পেয়ে যায়, সেইগুলো এখানে পরপর সাজিয়ে রেখে দিই। এই যেমন একটু নেল পলিশ কিছু, তারপরে কিছু গার্ডার, চুল বাঁধার, আর হচ্ছে এখানে আমি একটা সিরাম রেখে দিয়েছি যেটা আমি ইউজ করি, আর একটু নারকেল তেল যেটা রাত্রিতে মোটামুটি আমি ইউজ করি। আর যা যেগুলো লাগে মোটামুটি সেগুলো সমস্ত কিছুই রেখে দিলাম সাজিয়ে। আর দেখো এখানে করে বেশ ভালোও লাগছে, আর এটা এইভাবে ইউজ করলে বেশ কাজেও লেগে যায়। ওই যে বক্সটা আগে থেকেই রাখা রয়েছে অনেক দিন থেকেই, আর সেই জন্য বেশ ভালোও লাগে দেখতে, রেড কালার তো এই জন্য আরও বেশি ভালো লাগে। আর এখন এতটা পরিমাণে কাজটা শিখে গেছি যে আগে যখন মা বলতো যে একটু কিছু কর, তো তখন বলতাম যে ভালো লাগছে না, কিংবা কোনো বাহানা বানাতাম দিয়ে কাজটা করতে চাইতাম না। কিন্তু এখন সেই সমস্ত কিছু সব কিছু ভুলে গিয়ে এখন যেন সব কাজগুলো যেন খুবই ভালো লাগা হয়ে গেছে।